ভ্যাট ট্যাক্সের জটিলতায় ব্যবসায়ীদের হয়রানির পাশাপাশি বাড়ছে খরচও। এই অবস্থা থেকে মুক্তির দাবি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতির। এদিকে ব্যবসায়ীদের সুরক্ষায় সব ধরনের সুবিধা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তরিক ইসলামের রিপোর্টে বিস্তারিত। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্যবসায়ীদের সমস্যা ও সমাধানের উপায় চিহ্নিত করতেই মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। অনুষ্ঠানে যোগ দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আলোচনায় সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম জানান, বাংলাদেশে ব্যবসায়ের বড় বাধা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তুলে ধরেন ওয়ান স্টপ সার্ভিসের গুরুত্ব। আমাদের কাছে মনে হচ্ছে কখনো কখনো ডকুমেন্টের বাহুল্যতা রয়েছে এবং সেটির জন্য আমরা মনে হয়েছে যে এই ধরনের ডকুমেন্টসগুলোর পরিমাণ কমিয়ে আনা যায়। এ সময় কর আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। আমাদের পার্শ্ববর্তী দেশগুলির সাথে আমার মনে হয় যে আমাদেরকে যদি কম্পিটিশন টিকতে হয় তাহলে বৃহৎ ক্ষুদ্র মাঝারি ট্রেডিং অফিস খুচরা বিক্রয় পরিস্থিতি প্রতিটি ক্ষেত্রে ব্যাগ ট্যাক্স আহরণ পত্রের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। এদিকে ব্যবসায়ীদের সুরক্ষায় সকল ধরনের সুবিধা দেয়া হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। আপনারা শুধুমাত্র প্রবলেম নিয়ে আসবেন না, সাথে সলিউশন নিয়ে আসবেন। সবচেয়ে বড় কথা, সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন এসআরও হিসাবে অ্যাসোসিয়েশনগুলো কাজ করতে হবে। আপনার কমপ্লায়েন্স আপনাদেরকে করতে হবে, যাতে আরেকজনকে আপনার কমপ্লায়েন্সের জন্য আপনাকে বলতে না হয়। একজন অসৎ ব্যবসায়ীর জন্য ওই কমিউনিটি ব্যাড নেম ক্রিয়েট করে। অনুষ্ঠানে সেবা সহজীকরণ ও ওয়ান স্টপ সেবা প্রদানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।